নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারাও বিভিন্ন ধরনের ঝিঙের রেসিপি বা সয়াবিনের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজকের এই রেসিপি সম্পূর্ণ ভিন্ন ধরনের। ঝিঙে এবং সয়াবিন দিয়ে একসাথে আমরা রান্না করব, আর খেতে ভীষণই টেস্ট হয় এই রেসিপি। আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়। আর এই তরকারি যদি থাকে ভাতের পাতে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটি কিন্তু রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এখানে ঝিঙেগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব, আর মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আর একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন, তবে আমি এখানে এই সাইজেরই কেটে নিচ্ছি। আর ঝিঙেগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে বড় সাইজের দুটো ঝিঙে নিয়েছি। তো ঝিঙেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। কাটার পর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আগে থাকতে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। আপনারা ঝিঙে এবং আলু আর সয়াবিন আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। আলুগুলো কেটে নেওয়ার পর এগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 50 গ্রাম পরিমাণ সয়াবিন। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয়, সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হবে, আর কিন্তু খুব বেশি গলেও যাবে না। সয়াবিনগুলোকে 7 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থাকতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটিকে তুলে নেব। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলোকেও হালকা ভেজে নেব। হালকা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তো আমার এখানে সয়াবিনগুলোও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকেও কড়া থেকে তুলে নেব। ভাজা সয়াবিনগুলো কড়া থেকে নামিয়ে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, চাইলে আপনারা একটি তেজপাতাও দিতে পারেন। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, এতে করে গ্রেভিটাও খুব ভালো হবে এবং টেস্টও খুব ভালো আসবে। তো পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটির কালার চেঞ্জ করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের উপরে হালকা একটু ব্রাউন কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরে বাটা। এখানে আছে 8 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি এখানে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার দেবো এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, সামান্য পরিমাণ আগে সয়াবিনের মধ্যে নুন ব্যবহার করা হয়েছিল, আর সয়াবিনগুলো ভেজানোর সময়ও কিন্তু নুন ব্যবহার করা হয়েছিল, সুতরাং আপনাদের টেস্ট বুঝে নুনটা ব্যবহার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থাকতে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঝিঙে কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না হতে, তাই আমি ঝিঙেটাকে আর আলাদা করে ভাজিনি। তো এই মশলার সাথেই ঝিঙেটাকে কষিয়ে নেব। ঝিঙেটাকে হালকা কষিয়ে নেওয়ার পর আগে থাকতে ভেজে রাখা আলু এবং সয়াবিন দিয়ে দিলাম। তারপরেও এটিকে আমাদের কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, প্রায় মিনিট 2-এর মতো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে, তা না হলে কিন্তু তলার দিকে মশলা লেগে যেতে পারে। মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে এটিকে রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু, সয়াবিন এবং ঝিঙে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই মজে গেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। আর কিন্তু যখন আমরা ঝিঙে, আলু এবং সয়াবিন সিদ্ধ করব তখন কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঝিঙে থেকেই যেই জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম, যাতে করে হালকা একটু গামাখা ভাব হয়। জল দিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না আজ, তাই আজ দিইনি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
আর কিন্তু আমাদের এখানে তরকারির মধ্যে কোনো কিছু অ্যাড করার নেই। তো দেখতেই পেলেন এখানে সাধারণ কিছু মশলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, যে বাচ্চারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপি তৈরি করে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, তারা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। এবার আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।